আগেরকার দিনের মানুষের কিন্তু কি ফ্রিজ ছিল না, তো কোরবানি দিলে অনেক মাংস থেকে যেত, তখন মানুষ কি করতো মাংসগুলাকে জাল দিয়ে 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 একদম ঝুরা ঝুরা করে ফেলতো। আসলে সকাল বিকাল দুই বেলায় জাল দিতে হইতো, তো জাল দিতে দিতে ঝুরা ঝুরা হয়ে যেত। তো এখন তো সবার ঘরে ঘরেই ফ্রিজ আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আসলে আজকে মাংস রান্না করব, তো ভাবছি আজকে আর কোনো ঝোল করব না, আলু দিয়ে রান্না করব না, করব আজকে অন্যরকম এক রান্না। তো নিয়ে নিলাম আমি ফ্রিজ থেকে এক পোলটা মাংস, নিয়ে ওখান থেকে আমি 8-9 পিস মাংস নিয়ে নিলাম, নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন প্রেশার কুকারে একটু হলদি আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আসলে এইভাবে সিদ্ধ করতে তো অনেক সময় লাগে, তো আমি প্রেশার কুকারে 4-5টা সিটি দিয়ে নিয়ে গেছি। সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি পানি শুকাইতে দিয়েছি। পানি শুকাতে থাকে, এখান থেকে আমি মশলাগুলো রেডি করলাম। এখানে আমি আদা, জিরা, রসুন, গোলমরিচ থাতা করে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, দারচিনি, এলাচ, মানে গরম মশলা সব নিয়ে একসাথে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এই যেমন মাংসগুলোর মধ্যে সুন্দর পানি শুকিয়ে একদম গায়ে গায়ে হয়ে গেছে। তো এখন কি করতেছি, ফাটাতে আমি চেঁচে নিচ্ছি। ফাটাতে চেঁচে মাংস তো এভাবেই সিদ্ধ আছে, হাত দিয়ে টান দিলে কিন্তু খুলে যায়। তো আমি ফাটাতে চেঁচে নিচ্ছি যাতে ঝুরা ঝুরা হয়ে যায়, কারণ আমি করব ঝুরা মাংস, ঝুরা না হলে কি আর হবে। তো ফাটাতে আমি ভালো করে একটু চেঁচে নিচ্ছি, নিয়ে এদের দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝুরা ঝুরা হয়ে গেছে। আমার ফাটাতে সবগুলো মাংস ছেঁচা হয়ে গেছে। এখন আমি তুলে নিয়েছি মাংসগুলো। এখান দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি চুলার মধ্যে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছু জিরা। আসলে জিরা বাটা হয় নাই, কারণ সব কিছুই তো আমি থেতো করে দিয়েছি, কোনো বাটা মশলা মানে ফিসা মশলা দিব না আর কি। জিরাগুলা তুলে নিয়ে এখন একে একে সবগুলা মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে শুকনো মরিচ দিয়ে দিলাম। আসলে শুকনো মরিচ দেওয়ার কারণ একটাই, একটা সুন্দর ফ্লেভার পাওয়ার জন্য এই শুকনো মরিচ দেওয়া। তো শুকনো মরিচ আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার পরে আমি কি করলাম, যে থেতো করে মশলাগুলো নিয়েছি, রসুন, আদা, এগুলাকে সুন্দর মতন থেতো করে নিয়েছি, কিন্তু কি দেখতেই পাচ্ছেন আপনারা একদম ফিসা মশলা না। তো দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপরে আমি দিয়ে দিব ওই যে জিরা ফিসেছি, জিরাকেও কিন্তু কি আমি একদম মিহি করে ফিসবো না, জিরাটাকেও আমি আদা ফিসা করে নিব। তো জিরাটাকে ফিসে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দেওয়ার আগে কিন্তু কি আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছে তাই তাড়াহুড়া করে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এই যে দেখতেই পেলেন জিরাগুলোকে আদা ফিসা করে নিয়েছি, তো জিরাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখানে মনে হচ্ছে একটু তেল কম হয়েছে, যেহেতু আমি মাংসের মধ্যে কোনো চর্বিওয়ালা মাংস নিই নাই, তো এই জন্যে একটু তেলটা বেশি দিতে হয়। তো আমি আবার একটু তেল দিয়ে আবার একটু মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে জুরা মাংসগুলো দিয়ে দিলাম। এই যে জুরা মাংসগুলো দিয়ে এখন শুধু খালি একটু ভাজা ভাজা করতে হবে, আমি এর মধ্যে আর কোনো পানি দিব না। এই তেলের মধ্যে কিন্তু কি আমি এই মাংসটাকে সুন্দর মতো নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিব। একদম যে গরুর মাংস জাল দিতে দিতে যে একটা জুরা জুরা হয়ে যায়, সুন্দর একটা ঘ্রাণ বের হয়, ওই ঘ্রাণটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে আমার ফ্রাই কিন্তু কি ভাজা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু কি এটাকে আধা ঘন্টার মতনই আস্তে হিটে কিন্তু কি ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। একদম যখন একটু ভাজা ভাজা লাল 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 হয়ে গেছে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো হয়ে গেল তো আমার রান্না। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমি তো খেতে বসে গেলাম, খাওয়ার জন্য নিয়ে নিলাম আমি, আর এখান দিয়ে আমার ছোট ছেলে চলে আসলো খাওয়ার জন্য। তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।